নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাটার নান তন্দুরি। খুব সহজ সরলভাবে শেয়ার করব, এক দেখাতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। বাটার নান তন্দুরি করার জন্য যে কোনো তোমরা মেজারমেন্ট কাপ বা বাটি, ছোটো বাটি নিতে পারো। তো এখানে আমি বাটি নিয়েছি, এই বাটির মাপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এক বাটি দিয়েছি, আরেক বাটি দিয়ে দিচ্ছি। তোমরা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো, কিন্তু ময়দা দিয়ে যদি নান বানানো যায় খেতে কিন্তু এর স্বাদটা অসাধারণ হয়। 1 চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু নানটা মিষ্টি হবে না, একটু খেতে মিষ্টি মিষ্টি লাগবে। এখন আমি দিয়ে দেব 1 চামচ ইস্ট। আমি 2 বাটি ময়দার জন্য 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। এর বেশি কিন্তু ইস্ট দেওয়া যাবে না, তাছাড়া ইস্টের একটা গন্ধ থেকে যাবে। এখন আমি এগুলো সবগুলো ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব 1 বাটি উষ্ণ জল, দিয়ে দেব 1 চামচ বাটার। এখন মেখে নেব। দুই বাটি ময়দার জন্য আমি এখানে 1 বাটি জল ব্যবহার করেছি। আর এটা খুব শক্ত করা যাবে না, খুব নরম রাখাও যাবে না। এই দেখো আমি এইভাবে মেখে নিয়েছি। দেখো এরকম নরমভাবে আটার ডোটাকে মেখে নিতে হবে, খুব একটা নরমও না, খুব একটা শক্তও না। আটার ডোটাকে আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর তোমাদের কাছে যদি সময় বেশি থাকে তার চেয়েও একটু বেশি রাখতে পারো। আধা ঘন্টা পর তোমাদের সামনে ফিরে আসলাম। এখন আমি ঢাকাটাকে তুলে দিচ্ছি। এই দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এই রেসিপিটা যদি দুপুরবেলা করতাম, রোদের তাপটা লাগতো, তো আর একটু ফুলে উঠতো। যেহেতু আজকে রৌদ্র নেই আর এটা বিকালবেলা হয়ে গেছে, তাই অতটা ফুলেনি। এখন হাত দিয়ে ভালো করে আর একটু মেখে নেব। আমি ডোটাকে সফট করে মেখে নিয়েছি। এখন লেচি কেটে নেব। যেরকম আমরা রুটি খাই তার থেকে একটু বড় করে লেচি কেটে নেব। থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন ডো থেকে লেচি কেটে নেব। এরকম বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। এটা রেখে দিচ্ছি থালার মধ্যে। দু বাটি ময়দা দিয়ে এখানে 7টা লেচি হয়েছে। এই লেচিগুলোকে সঙ্গে সঙ্গে বেলানো যাবে না, ছোট হয়ে আসবে। তার জন্য আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি।
এখন গ্যাস জ্বালিয়ে এরকম একটা আমি ভাতের হাঁড়ি নিয়েছি। তোমরা যে কোনো হাঁড়ি নিতে পারো, বড় বা ছোটো। তা আমি এটা ভাতের হাঁড়ি নিয়েছি। গ্যাস জ্বালিয়ে এখন এটাকে আমি উপর করে গরম হতে দেবো। আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে করে রেখে দেবো। আর এইদিকে 5 মিনিট হয়ে গেছে। রেসিপিগুলোকে আমি এখন বেলে নেব। আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি। চাকির মধ্যে একটু ময়দা ছড়িয়ে নেব। আর একটা লিচি নিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে দেব। এখন বেলুনের সাহায্যে বেলে নেব। চারদিকে সমান করে গোল করে বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু, এই নান রুটিটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না। এই দেখো আমি এরকম মোটা করে বেলেছি। বাটিতে অল্প একটু আমি জল নিয়ে নিয়েছি। ব্রাশ দিয়ে জলটাকে এই নানের উপর এইভাবে ব্রাশ করে নিতে হবে। যে দিকটাতে আমি জল লাগিয়ে নিয়েছি সেই দিকটা এই হাঁড়ির উপরে আমি দিয়ে দিব। এই দেখো কিছুক্ষণের মধ্যে রুটিটা কিন্তু এইভাবে ফোলা শুরু করেছে। এখন আমি এইভাবে সাঁড়াশি দিয়ে হাঁড়িটাকে তুলে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে একটু সেঁকে নেব। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে একটু সেঁকে নেব। এই দেখো হাঁড়িটাকে ধরে কিন্তু রুটিটাকে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। কি সুন্দর ফুলেছে। এখন নানের উপরে একটু আমি বাটার ব্রাশ করে নেব। খুন্তি দিয়ে তুলে নেব। এই দেখো ভিতরের দিকটাও কি সুন্দর দেখতে হয়েছে। রেখে দিচ্ছি। আবারও চাকির মধ্যে ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা লিচি নিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব সমানভাবে। বেলনা দিয়ে বেলে নেব। এই নান রুটিটাও বেলা হয়ে গেছে। উপর দিয়ে জল ব্রাশ করে নেব। যেদিকে আমি জল ব্রাশ করে নিয়েছি সেই দিকটা হাঁড়ির উপরে দিয়ে দেব। এই রুটিটাও কিন্তু উপর দিয়ে খোলা শুরু করে দিয়েছে। এখন হাঁড়িটাকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে চারদিকে এইভাবে সেঁকে নেব। আর এটা কিন্তু কিছুতেই পড়বে না, যেহেতু জল লাগানো রয়েছে। এটা খুলে পড়বে না। এইভাবে চারদিকটা সেঁকে নিতে হবে। এই রুটিটাও কিন্তু সুন্দরভাবে
ফুলে উঠেছে। উপর দিয়ে বাটার ব্রাশ করে নেব। আর এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে, কিন্তু শাঁকা হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে তুলে নেব। আর এই দেখো পিছনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আবারও চাকির মধ্যে ময়দা ছড়িয়ে নেব। একটা লিচি নিয়ে নিচ্ছি, একই রকমভাবে বেলে নেব। হাত দিয়ে একটু চাপটা করে দেব। এখন বেলে নেব। রুটিটাতে জল ব্রাশ করে নিয়েছি, হাঁড়ির উপরে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা নান রুটি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে। উপর থেকে বাটার ব্রাশ করে দেব। হাঁড়িটাকে উল্টে নিয়ে এইভাবে একটু সেঁকে নেব। এই দেখো দিদিভাই দাদা ভাইরা বাটার নান তন্দুরিগুলো কত তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। এখন উপর দিয়ে বাটার ব্রাশ করে নিচ্ছি। যেহেতু বাটার নান তন্দুরি, তাই উপর দিয়ে একটু রুটিটা বাটার ব্রাশ করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সেঁকে নিতে হবে। দেখো দিদিভাই দাদা ভাইরা, ধাবা স্টাইলে একবারে সব তন্দুরিগুলোকে আমি ভেজে নিলাম। এটাই লাস্ট। এই দেখো উপর দিয়ে কি সুন্দর নান রুটিটা খোলা শুরু করেছে। এখন উপর দিয়ে বাটার ব্রাশ করে নেব। এই দেখো দিদিভাই দাদা ভাইরা, ধাবা স্টাইলে সব তন্দুরিগুলোকে আমি সেঁকে নিলাম। তাহলে এইভাবে যদি বাড়িতে তন্দুরি সেঁকে নেওয়া যায়, দোকানে যেতে হবে না। কম খরচে অনেকগুলো তন্দুরি কিন্তু সেঁকে নেওয়া যাবে। আর এই তন্দুরিগুলো খেতেও যতটা স্বাদ, যে কোনোভাবে তোমরা খেতে পারো। আর পিছনটাও এই দেখো কি সুন্দর হয়েছে, আর কতটা নরম হয়েছে। এই দেখো, এই তন্দুরি যদি তোমরা দুদিন একদিন বা ঘন্টার পর ঘন্টা রাখো, কোনো রকমভাবেই শক্ত হবে না, একবারে নরম তুলে থাকবে। আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এই তন্দুরিগুলো তোমরা যে কোনো সবজির সঙ্গে খেতে পারো বা শুধুই খেয়ে নিতে পারো, এতটাই টেস্টি হয়। আর খেতেও কিন্তু দারুণ লাগে। ঘন্টার পর ঘন্টা থাকলেও কিন্তু এই রুটি শক্ত হবে না। তো আজকে এই তন্দুরি রুটি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর যে সকল দিদিভাই দাদা ভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।